আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু রাইট আ স্পিচ আউটলাইন ফর ইউর ইংলিশ ট্রিপল ওয়ান কোর্স। ইংলিশ ট্রিপল ওয়ান কোর্সটিতে আপনি যদি ভালো গ্রেড পেতে চান, আপনাকে স্পিচ আউটলাইনটা খুবই ভালোভাবে লিখতে হবে। তা আমাদের মধ্যে অনেকেই থাকেন যারা কেন স্পিচ আউটলাইন লেখা নিয়ে খুব চিন্তায় থাকেন যে কীভাবে আমি একটি ভালো স্পিচ আউটলাইন লিখতে পারি। তো আজকে আমরা আলোচনা করব একটি ভালো স্পিচ আউটলাইন কীরকমভাবে আমরা লিখতে পারি। তো প্রথমত আমাদের একটা ভালো স্পিচ আউটলাইন লিখতে গেলে আমাদের যে জিনিসগুলো লিখতে হবে, জেনারেল গোল থাকতে হবে, আমাদের একটা স্পেসিফিক গোল থাকতে হবে। ইন্ট্রোডাকশনে আমাদের অনেকগুলো পার্ট থাকে, অ্যাটেনশন গেটার, স্পিকার ক্রেডিবিলিটি, লিসেনার রিলেভেন্স, থিসিস স্টেটমেন্ট, অ্যান্ড 4 নাম্বার থাকে আমাদের বডি, অ্যান্ড 5 নাম্বার থাকে আমাদের কনক্লুশন। কথা হলো আপনি এই সবগুলো অলরেডি আপনার কোর্স করা অবস্থায় আপনি জেনে গিয়েছেন, কিন্তু আমাদের কথা হচ্ছে এগুলো আপনি কিভাবে লিখবেন। তো চলুন আমরা একটি স্যাম্পল স্পিচ আউটলাইনের মাধ্যমে, যেটা আমি করেছিলাম আমি যখন কোর্সটি করেছিলাম, অর্থাৎ আমার লাস্ট সেমিস্টারে, তখন আমি যেই স্পিচ আউটলাইনটি লিখেছিলাম সেটি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো স্পিচ আউটলাইন আপনি যখন সাবমিট করবেন, আপনাকে প্রথমত লিখতে হবে এইভাবে স্পিচ আউটলাইন অ্যান্ড আপনার যে শিরোনাম অর্থাৎ আপনার যে ক্যাপশনটা সেটা লিখবেন। সো আমার ক্যাপশনটা ছিল ইনক্রিজিং রেট অফ ডিভোর্স ইন বাংলাদেশ। তারপর আমাদের মেইন পার্ট, যেটার উপর আলটিমেটলি আমাদের নাম্বারটা ভেরি করবে, জেনারেল গোল। দেখুন, এটা হচ্ছে একটা এক্সপোজিটরি স্পিচ, অর্থাৎ যেটা কিনা আমাদের ইনফরমেটিভ একটা স্পিচ থাকবে। সুতরাং একটা ইনফরমেটিভ স্পিচে আমাদের কাজই হবে আলটিমেটলি ইনফর্ম করা। দ্যাটস ওয়াই আমাদের জেনারেল গোল হচ্ছে টু ইনফর্ম। স্পেসিফিক গোল মাথায় রাখবেন, স্পেসিফিক গোল আপনি কোনো এমন একটা গোলের কথা বলবেন বা এমন কয়েকটা গোলের কথা বলবেন যেটাকে আপনি স্পেসিফিকলি আপনার এই স্পিচে আপনি দাঁড় করাতে চাচ্ছেন। যেমন আমি এখানে বলেছিলাম 3 ক্রুশাল ফ্যাক্টরস অফ ইনক্রিজিং রেট অফ ডিভোর্স ইন বাংলাদেশ। দেখুন, আমি কিন্তু এখানে বলিনি যে আমার 3 ক্রুশাল ফ্যাক্টরস কোন 3টা, আমি শুধু জাস্ট বলেছি যে আমার স্পেসিফিক গোল হবে 3টা ক্রুশাল ফ্যাক্টরস নিয়ে আলোচনা করা। ঠিক এইভাবে আপনাদের লিখতে হবে, ছোট করে, সংক্ষেপে। তারপর ইন্ট্রোডাকশনের পার্টটা খুব মজার। ঠিক আমি যেভাবে লিখেছি ইন্ট্রোডাকশন এভাবে আপনি বোল্ড করে লিখবেন, অ্যাটেনশন গ্যাটারটা ঠিক এভাবেই লিখবেন যেভাবে এখানে দেওয়া আছে। অ্যাটেনশন গ্যাটারের কাজ কি? অ্যাটেনশন গ্যাটারের কাজ হচ্ছে আপনার যে অডিয়েন্স থাকে, অর্থাৎ আপনি যখন স্পিচটা ডেলিভার দিবেন সবার সামনে, আপনার যে অডিয়েন্স থাকবে সেই অডিয়েন্সের অ্যাটেনশন নেওয়া। সো একটা অডিয়েন্সের অ্যাটেনশন আপনি কীভাবে নিতে পারেন? ফর এক্সাম্পল, আমি এখানে বলেছিলাম one of my elder brother told me that if the happiness of marriage is like a point, then the unhappiness of divorce is like a circle. Then আমি কিন্তু আমার অডিয়েন্সের অ্যাটেনশন নিয়েছি কিভাবে? দেখুন, did you ever see or experience any phenomena of divorce in your relatives or in your family? অর্থাৎ আমার যে অডিয়েন্স আছে তাদের কাছে আমি একটা কোশ্চেন ছুড়ে দিয়েছি। এই কোশ্চেন ছোড়ার মাধ্যমে তারা কিন্তু আমার যে স্পিচ, সেই স্পিচের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপর আমি বলেছি দেন প্লিজ রেজ ইউর হ্যান্ড, অর্থাৎ আমি তাদেরকে কিছু একটা করতে বলেছি, অর্থাৎ আমার পুরো অডিয়েন্স আলটিমেটলি অ্যাটেনশন হয়ে গেল। 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে স্পিকার ক্রেডিবিলিটি। খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। স্পিকার ক্রেডিবিলিটিতে আপনার প্রধান কাজ হবে আপনার ক্রেডিবিলিটি দেখানো, অর্থাৎ আপনি যেই সাবজেক্ট চুজ করেছেন উপরে আপনার স্পিচের জন্য, সেই সাবজেক্টে আপনার নিজের এক্সপিরিয়েন্স বলা কিংবা অন্য কারো এক্সপিরিয়েন্সকে নিজের মতো করে নিয়ে আসা। ফর এক্সাম্পল, আমি এখানে বলেছিলাম I experienced very closely one incident of divorce which is happened with one of my cousin. অর্থাৎ এইভাবে আপনি আপনার স্পিকার ক্রেডিবিলিটি বলতে পারবেন। এখানে পুরো স্পিচটাই থাকবে, আপনি পুরোটা দেখেও বুঝতে পারবেন। আমি জাস্ট শুধু মেইন অংশগুলো বলে যাচ্ছি। লিসেনার রিলেভেন্স, এইখানে আপনার কাজ হবে, যেহেতু এটা একটা ইনফরমেটিভ স্পিচ, আপনি লিসেনার রিলেভেন্স অর্থাৎ আমার যে লিসেনার থাকবে সেই লিসেনারদের অনুযায়ী আমি কোনো ডেটা দিতে পারছি কিনা। যেমন দেখুন, আমি এখানে বলেছি যে ডিভোর্স অ্যাপ্লিকেশন রেট হ্যাজ ইনক্রিজড বাই 40%। তারপর বলেছি ইন বরিশাল ডিভিশন হ্যাড দ্য হাইয়েস্ট রেট অফ ডিভোর্স হুইচ ইজ 2.7 per 1000। এই যে নানা ধরনের ডেটা উপস্থাপন করা, এটা কিন্তু আলটিমেটলি লিসেনার রিলেভেন্সের সাথে সংশ্লিষ্ট। তারপরের পার্টটা চলে আসে আমাদের থিসিস স্টেটমেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট।
থিসিস স্টেটমেন্টে আপনার কথার উপর ডিপেন্ড করবে আপনার স্পিচটা কতটুকু সমৃদ্ধ। অর্থাৎ আপনি খুব ছোট্ট একটা কথার মাধ্যমে আপনি আপনার পুরো যে স্পিচ সেটার একটা থিসিস স্টেটমেন্ট দ্বারা করাবেন। যেমন দেখুন আমি এখানে বলেছি ইনক্রিজিং রেট অফ ডিভোর্স হ্যাজ 3 key causes: women empowerment, extramarital affairs, torture on women because of dowry। অর্থাৎ আমার যে পরবর্তী পার্টটা থাকে, অর্থাৎ আমার যে বডি পার্টটা থাকে স্পিচের মধ্যে, সেইটাকে আমি কিন্তু ছোট্ট করে এই থিসিসের মধ্যে আমি বলে দিয়েছি। তারপরে আমাদের স্টুডেন্টরা যেটা সবচেয়ে বেশি ভুল করে সেটা হচ্ছে ট্রানজিশন পার্ট। ট্রানজিশন পার্টটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যখন স্পিচ আউটলাইন লিখবেন, আপনি যদি ট্রানজিশন না দেন, তখন আপনাকে কিন্তু ভালো মার্কস কখনোই কোনো ফ্যাকাল্টি দিবেন না। সো দেখুন এখানে আমি ট্রানজিশনটা কি বলেছি, at first we have to know how divorce rate increasing day by day in Bangladesh। জাস্ট একটা কথা, আপনি ট্রানজিশনে চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন, বাট ছোট কথার মাধ্যমে আপনি কিছু একটা দিক নির্দেশনা দিতে চাচ্ছেন। তারপর আমরা চলে যাব বডিতে। বডিতে আপনি চাইলে, যেমন আমি এখানে 3টা পয়েন্ট অ্যাড করেছি এ বি সি দিয়ে, আপনি চাইলে 4টা দিতে পারেন। আমার মতে 4টা, ম্যাক্সিমাম 4টা দেওয়া যায়, কিন্তু এর বেশি না দেওয়াটাই বেটার। বাট ইটস টোটাল আপ টু ইউ, আপনি কীভাবে আপনারটাকে আপনি উপস্থাপন করবেন। যেমন আমি এখানে আলোচনা করেছি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। এই বিস্তারিত বর্ণনা আপনাদের সাবজেক্টের সাথে তো আর আমারটা মিলবে না। সো ওমেন এম্পাওয়ারমেন্টের বিষয়টা আপনি এখানে বলবেন। বলার পরে দেখুন আমি একটা ট্রানজিশন এড করছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ট্রানজিশনটা আপনাকে দিতেই হবে এখানে। ট্রানজিশন না দেওয়া মানে আপনার নাম্বার কিন্তু কমে যাওয়া। দেখুন ট্রানজিশন আমি কি বলেছি, আফটার লিসেনিং টু দ্য ইফেক্টস, অর্থাৎ এই যে প্রথম প্যারাটা, এখানে আমি যা লিখলাম তার পরের প্যারা যাওয়ার জন্য আমি কিন্তু একটা ট্রানজিশন এড করেছি। এটা খুবই ইম্পর্টেন্ট দেওয়া, এটা আপনাকে অবশ্যই দিতে হবে। তারপর বি নাম্বারে আমি আলোচনা করেছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে, সেখানেও দেখুন তারপরে কিন্তু আমি একটা ট্রানজিশন এড করেছি। খুবই ইম্পর্টেন্ট ট্রানজিশনটা এড করা এখানে। সি নাম্বারে দেখুন টর্চার অন ওমেন বিকজ অফ ডাউরি। অর্থাৎ আমার যে লাস্ট পার্টটা ছিল সেটাও কিন্তু আমি বলে দিয়েছি, কিন্তু দেখুন এই লাস্ট পার্টের পরে আমি কিন্তু কোনো ট্রানজিশন এড করিনি। কারণ কি? কারণ হচ্ছে আমার লাস্ট পার্টের পরে আমার তো আর কোনো কিছু ট্রানজিশন করার দরকার নেই, দ্যাটস ওয়াই আমি কোনো ট্রানজিশনের মধ্যে যাইনি। এবার চলে যাব আমরা কনক্লুশনে। কনক্লুশনে 3টা খুবই ইম্পর্টেন্ট পার্ট আছে। একটা হচ্ছে রিভিউ অফ মেইন পার্টস, খুবই ইম্পর্টেন্ট, ক্লিনচার অ্যান্ড অ্যাপিল টু অ্যাকশন। এই 3টা জিনিস যখন আপনি পরিপূর্ণভাবে লিখতে পারবেন, তখন আপনি একটি ভালো মার্কস পাবেন আপনার স্পিচ আউটলাইনে। যেমন রিভিউ অফ মেইন পয়েন্টস, একবার চিন্তা করে দেখুন তো আমাদের মেইন পয়েন্টসটা কি ছিল, ইনক্রিজিং রেট অফ ডিভোর্স ইন বাংলাদেশ। সেইটার যে মেইন পয়েন্টসটা আমরা কিন্তু সেটা আলোচনা করেছি এখানে। অর্থাৎ ছোট করে আমরা উপরে যে আলোচনা করেছিলাম সেটার সংক্ষিপ্ত একটা অংশ আলটিমেটলি আমি এখানে দিয়েছি। ক্লিনচারটা একটু চিন্তা ভাবনা করে আপনাকে উপস্থাপন করতে হবে, কারণ ক্লিনচারটা হচ্ছে এমন একটা বিষয়, আপনি যখন অনেকের সামনে কথা বলছেন, কথা বলার এক পর্যায়ে আপনি তাদের বলেন এখন তুমি যদি এটা করো এটা তোমার উপর ডিপেন্ড করবে, কিংবা এটা যদি তুমি না করো তাহলে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আপনার যে অডিয়েন্স, তাদের কাছে আপনি একটা টোটকা ছেড়ে দিলেন, যেটা কিনা তাদেরকে একটু ভাবতে হবে যে আসলে আমরা কি করছি, কিংবা এতক্ষণ আমরা কি শুনেছিলাম। ঠিক সেটাই দেখুন আমি এখানে বলেছি স্টেইং অন আ ব্যাড ম্যারেজ ইজ নট দ্য সলিউশন, বাট ডু উই এভার থিঙ্ক হাউ দ্য ডিভোর্স ইম্প্যাক্ট অন দ্য চিলড্রেন অ্যান্ড অন দ্য সোসাইটি। অর্থাৎ আমি কিন্তু আমার যারা অডিয়েন্স ছিল তাদের কাছে একটা কোশ্চেন ছড়িয়ে দিয়েছি, এবং যেই কোশ্চেনটা নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে। তারপর 3 নাম্বার চলে আসুন অ্যাপিল টু অ্যাকশন। অ্যাপিল টু অ্যাকশনে আলটিমেটলি কি থাকবে, যেমন দেখুন আমি এখানে কি বলছি, অনেস্টি অ্যান্ড রেসপন্সিবিলিটি ইজ দ্য মেইন বেস অফ ম্যারেজ রিলেশনশিপ। In our surrounding, lots of people on the way to divorce their partner, but we have to give them good advice, give them the support. We have to aware them if they do this, the children will have to suffer a lifelong trauma. অর্থাৎ অ্যাপিল টু অ্যাকশনে আমি কিন্তু খানিকটা উপদেশের মতো করে কথা বলেছি। আপনি চাইলে উপদেশ দিতে পারেন, অথবা আপনি চাইলে কোনো সলিউশন ছাড়া
কোনো সলিউশন ছাড়া আপনি জাস্ট কয়েকটা সম্ভাবনার কথা বলতে পারেন। এই হচ্ছে আপনার অ্যাবিলিটি অ্যাকশনের কাজ। সো এইভাবে আমরা আলটিমেটলি একটা স্পিচ আউটলাইন লিখতে পারি। এই স্টেবল ওয়ান কোর্সে আপনাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা ড্রামা করা। সো সেই ড্রামাটা যদি দেখতে চান, আমরা যখন কোর্স করেছিলাম গত বছর, সেই ড্রামার ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।